নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 10ম শ্রেণীর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সহগল। তোমরা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রী। এই অধ্যায়টি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আগামী বছরে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলো জেনে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো প্রথমে নয়নতারা সহগল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নয়নতারা সহগল, যিনি 1987 জন্মেছিলেন, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশনস। নয়নতারা সহগল হলেন যে মহিলা ভারতীয় লেখিকা যারা আছেন, যারা ইংরেজিতে লেখেন, সেই সমস্ত লেখিকাদের প্রথম সারির লেখিকাদের মধ্যে উনি অন্যতম একজন, যিনি ভীষণ পরিচিতি পেয়েছিলেন, মানে ওয়াইড রেকগনিশন পেয়েছিলেন। প্রচণ্ড পরিচিতি ছিল ওনার লেখাজোখার জন্য। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার যে সমস্ত লেখা, তার নোভেলগুলো, সেগুলো বেশিরভাগই ভারতের যে রাজনৈতিক রদবদলের ফলে কি কি ক্রাইসিস আসতো, দেশের কি অবস্থা হতো তার উপরই আলোকপাত করে। She won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986। 1986 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান ফর হার নোভেল রিচ লাইক আস, এই নোভেলটির জন্য। তাহলে চলো এবার টেক্সটটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সহগলস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে নয়নতারা সহগলের যে স্মৃতিচারণ, তার স্মৃতির ওপর, পুরনো স্মৃতির ওপর বেশ করে যিনি লিখেছিলেন, প্রিজন অ্যান্ড চকলেট কেক, সেখান থেকে নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পর যে কি ঘটনা ঘটেছিল, দেশবাসীর বা আমাদের দেশের কি ঘটনা ঘটেছিল, তার সুন্দর একটা চিত্র আমরা এখান থেকে পাবো। It vividly describes, এটা সুন্দরভাবে বর্ণনা করে, not only the author's personal sense of loss, শুধুমাত্র যে অথর নয়নতারা সহগলের যে ব্যক্তিগত অনুভূতি সেটাই যে শুধু প্রকাশ করে তাই নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর চলে যাওয়াতে সমগ্র দেশবাসীর যে কি দুঃখ হয়েছিল, কি কষ্ট হয়েছিল, কি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, তার সুন্দর একটা চিত্র আমরা এখান থেকে পাবো। ইউনিট 1, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা পান করছিলাম। অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায়। when I was called to বিড়লা হাউস, তখন আমাকে বিড়লা হাউসে ডাকা হলো বাই এন আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোন করে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। টেলিফোন করে অথারকে কি জানানো হলো? গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে, অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যখন উনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, যখন প্রার্থনা সমাবেশে যাচ্ছিলেন, তখন ওনাকে গুলিবিদ্ধ করা হয়েছে। I was numb with shock as I got into the car. শোকে আমি প্রায় পাথর হয়ে গেছিলাম এবং এমতো অবস্থায় এইরকমভাবেই আমি গাড়িতে চড়ে বসলাম। At the বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স had gathered around his body. গান্ধীজির যে আত্মীয় স্বজন এবং অনুগামীরা gathered around his body, তার শরীরের, তার চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ওই ঘরটার ভেতর নীরবতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
ওয়ার্ডস অফ বাপুজি's death, বাপুজির মৃত্যুর খবর had spread, ছড়িয়ে পড়েছিল through Delhi like a flame fanned by wind, সমগ্র দিল্লিতে যেমন করে আগুনের শিখা, লাইক এ ফ্লেম, ফ্লেম মিন্স আগুনের শিখা, ফ্যান্ড বাই উইন্ড, বাতাসের দ্বারা চালিত হয়। বাতাসের দ্বারা যেমন আগুনের শিখা দ্রুত চালিত হয়ে যায়, দ্রুত ছড়িয়ে পড়ে, তেমনি বাপুজির মৃত্যুর খবরটাও যেন বাতাসের দ্বারা চালিত হয়ে, ফ্যান্ড হয়ে দ্রুত সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. দুঃখিত মানুষ, men and women means নারী পুরুষ নির্বিশেষে সকলের কথাই বলা হয়েছে। দুঃখিত সকলেই had collected, জড়ো হয়েছিল, collected means gathered, জড়ো হয়েছিল around Birla House, বিড়লা হাউসের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানালার বাইরে থেকে one could see, দেখতে পাচ্ছিল এ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেক জানালা দিয়েই অস্পষ্ট বাদামি মুখ দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটাও শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। নীরবতাটা অস্বাভাবিক কেন? সেখানে তো এত মানুষ আছে, ন্যূনতম দু একজন থাকলেই মানুষ একে অপরের সঙ্গে কথা বলে একটা গুঞ্জনের সৃষ্টি হয়। সেখানে এত মানুষ, হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে গেছিল, অথচ সেখানে এতটাই নিরাপত্তা ছিল, ওই জন্য সেটাকে আনন্যাচারাল সাইলেন্স বলা হয়েছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে ওই কয়েক মিনিটের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, মানুষজন ওয়ার টু স্টান্ট, এতটাই ওভারহ্যান্ড হয়ে গিয়েছিল, এতটাই হকচকিয়ে গিয়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথমে তারা কথাই বলতে পারছিল না। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদের পরীক্ষায় ট্রান্সফর্ম করতে দিতে হতে পারে। দেখো, টু স্টান টু স্পিক, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে দিতে বলতে পারে। Later they clamored wildly, তারপর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা পাগলের মতো হইচই করতে থাকে, সাউটিং, চিৎকার করতে থাকে, অ্যান্ড ক্রাউইং, কাঁদতে থাকে। They jostled one another, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, ইন এ স্ট্যাম্পেড, প্রায় পদপিষ্ট হয়ে যাচ্ছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস, ওই বাড়ির মধ্যে জোরপূর্বক প্রবেশ করার জন্য। দে কামড এ লিটল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সে গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যখন তাদেরকে এটা ঘোষণা করা হলো যে তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজিকে দাহ করার আগে। When one is faced with the shock of a loved one's death, যখন কোনো মানুষ তার খুব কাছের প্রিয় কোনো মানুষের মৃত্যুর আঘাতের সম্মুখীন হয়, one whimpers, whimper means ফুঁপিয়ে কাঁদা, নিশ্চয়ই সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে এবং বলে, what will become of me now that he has left me, সে যে আমাকে ছেড়ে চলে গেল, এবার আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. This was surely, এটা নিশ্চিতভাবেই, দ্য কোশ্চেন, প্রশ্ন, uppermost in the mind, বেশিরভাগ মানুষের মনে, অফ দ্য মোর্নিং পিপল, ওই ক্রন্দনরত, ওই বিলাপরত, ওই দুঃখরত মানুষদের মনের বেশিরভাগেরই ক্ষেত্রে এই প্রশ্নটাই ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু, তারা তাদের বাবা মায়ের কাছ থেকে হারিয়ে গেছে। It was the question in many of our hearts as we said, আমরা যারা ওখানে বসেছিলাম আমাদের প্রত্যেকের হৃদয়েই এই প্রশ্নটা ছিল। Still shocked and unbelieving, এবং আমরা যারা ওখানে বসেছিলাম আমরা প্রত্যেকেই তখনও পর্যন্ত শকড ছিলাম, অ্যান্ড আনবিলিভিং, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না ব্যাপারটা। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনলাম সেই সম্প্রচার, টেলিং দ্য পিপল, যেটা মানুষকে বলা হচ্ছে অফ ইন্ডিয়া, ভারতে, দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর নেই।